আমার আজকের রেসিপি স্যামন ফিশ কষা। আর আজকে আমি কিন্তু এটা আপনাদেরকে একেবারে ঘরোয়া উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ আমার মতো করে বানিয়ে দেখাবো। আর এই স্যামন ফিশ কষাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। আর তাছাড়া এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। তবে অনেকে কিন্তু সামুদ্রিক মাছের একটা নিজস্ব স্মেল থাকে বলে যে কোনো সামুদ্রিক মাছ বা স্যামন ফিশটা খেতে চান না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন পদ্ধতিতে এই স্যামন ফিশ কষাটা বানালে স্যামন ফিশের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা একদমই থাকবে না, বরং এটা খেতে আরও বেশি টেস্টি হবে। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। আমি এখানে বিগ সাইজের রিং পিস করে কাটা 2 পিস স্যামন ফিশ নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করছি কিছুটা নুন, লেমন জুস বা লেবুর রস ও পরিমাণ মতো বেসন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব, যাতে স্যামন ফিশের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা যাতে চলে যায় এবং মাছটাকেও কিন্তু বেশ ফ্রেশ দেখাবে। তাই যারা এই একই কারণে স্যামন ফিশটা খেতে পারেন না তারা কিন্তু এখন নির্দ্বিধায় খেতে পারবেন। আর এই টেকনিকটা কিন্তু আপনারা যে কোনো সামুদ্রিক মাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এ পর্যায়ে আমি কিন্তু মাছটাকে এভাবে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। দেখুন, মাছ দুটোকে আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে রেখেছি। এবার আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন, হলুদ ও কিছুটা কাঁচা সর্ষের তেল। এরপর আমি সব কিছুকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলে কি হয়, নুন হলুদটাকে কিন্তু মাছের গায়ে হোল্ড করে রাখতে হেল্প করে। আর তাছাড়া স্যামন ফিশটা কিন্তু একটু নরম টাইপের মাছ, তাই এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে মাছটাকে ফ্রাই করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স একদমই থাকবে না। এই পর্যায়ে নুন হলুদটা কিন্তু আমার মাছের গায়ে মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এখন আমি এই গরম তেলে 1 পিস স্যামন ফিশ ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর আমার ফ্রাইং প্যানটা সাইজে একটু স্মল হওয়ায় আমি 1 পিস করে মাছ ফ্রাই করে নিচ্ছি। মাছটার 1 পিঠ কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন, মাছটা কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি মাছটাকেও ফ্রাই করে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। স্পেশালি যে কোনো সামুদ্রিক মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে সামুদ্রিক মাছের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। এরপরে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও পরিমাণ মতো গোটা গরম মশলা। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। পেঁয়াজটা ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এ পর্যায়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু স্যামন ফিশ কষাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে। দেখুন, অলরেডি এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি স্লাইস করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। দেখুন, টমেটোগুলো কিন্তু আমার বেশ সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট
1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন। স্পেশালি এই স্যামন ফিশ কষাটা কিন্তু গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। দেখুন এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করে অ্যাড করতে হবে, কেননা স্যামন ফিশ কষাটা কিন্তু একটু গামাখা টাইপের হবে। এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে ফ্রাই করে রাখা সেই স্যামন ফিশ দুটো। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্য নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো কুচানো ধনেপাতা। তবে আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। সবশেষে আমি এখানে অ্যাড করলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। তাতে করে কিন্তু স্যামন ফিশ কষার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন তেলটা কিন্তু আমার উপরে উঠে এসেছে, মানে স্যামন ফিশ কষাটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এবার আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।